নমস্কার, বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তিনটে লাইমলাইট আইপিও এখন চলছে ইন্ডিয়ান স্টক মার্কেটে, সেই তিনটে আইপিওর ব্যাপারে, এবং এই তিনটে আইপিওর মধ্যে কোন দুটো আমার ফেভারিট এবং কেন এই দুটোকে ফেভারিট বলছি এবং কেন এই দুটো আইপিওতে আমি অ্যাপ্লাই করব সেটা ব্যাপারে আলোচনা করব। সো প্রথমে আছে বিশাল মেগামার্ট, নাম্বার 2 তে আছে মোবিকুইক, নাম্বার 3 তে আছে সাই লাইফ সায়েন্স। তো বিশাল মেগামার্টের যে বিজনেস মডেল সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। সেটা হচ্ছে কি না, বিশাল মেগামার্টের আপনি দেখেই থাকতে পারেন যে এদের স্টোর থাকে। আপনি যদি টায়ার 1 বা টায়ার 2 সিটি থেকে দেখছেন বা শুনছেন, তো সেখানে মেবি এই বিশাল মেগামার্টের কোনো না কোনো স্টোর থাকবে। 8,000 কোটি টাকার একটা আইপিও আনছে বিশাল মেগামার্ট, এবং এর যে প্রাইস ব্যান্ড রেখেছে 74 থেকে 78 টাকার মধ্যে। ফেস ভ্যালু রয়েছে 10 টাকা। লট সাইজ 190টা শেয়ার পেতে পারেন যদি এই আইপিওটি লেগে যায়। আমাদের রিটেলারদের প্রাইস কত লাগছে? 14,820 টাকা। এবার আসবো যে কিরকম ভাবে এরা অফার করছে, শেয়ার অফার করছে। অ্যাঙ্কার ইনভেস্টরদের অফার করছে 30%, কিউআইবি দের অফার করছে 20%। এবার চলে আসবো মেন জায়গায়। মেন জায়গাটা কি না, এই বিশাল মেগামার্টের ফাইন্যান্সিয়াল দিকটা। অ্যাসেট দিনটা দিন গ্রো করেছে। 8,000 কোটি টাকা ছিল, সেখান থেকে এখন 9,500 কোটি টাকা গেছে। আর রেভিনিউ গ্রো করেছে। এবার রেভিনিউ এর জায়গাটা একটু দেখবেন যে আগের কোয়ার্টারে যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই ভালো। 8,900 কোটি টাকা রেভিনিউ করেছিল এই বিশাল মেগামার্ট। এবারে অ্যাভারেজ 5,000 কোটি টাকা। প্রফিট আফটার ট্যাক্সও কিন্তু সেরকমই দেখতে পাচ্ছেন, আগের কোয়ার্টারে 461 কোটি টাকা। নেটওয়ার্থ দিনকে দিন বাড়তে থেকেছে, 4,800 থেকে এখন 5,900। সো দ্যাট ইজ অলমোস্ট 6,000 কোটি টাকার নেটওয়ার্থ রয়েছে এই বিশাল মেগামার্টের। এবার যেটা দেখবো সেটা হচ্ছে কি রিজার্ভস এন্ড সারপ্লাস। রিজার্ভসে দেখুন টাকা কিন্তু বাড়তেই গেছে, এবং টোটাল বড়োইং এর জায়গায় দেখবেন এখন কিন্তু নীল আছে। সো এই পার্টিকুলার যে কোম্পানিটা আছে সেটা কিন্তু এখন বলা যেতে পারে ডেট ফ্রি কোম্পানি। সো এটা বলবো যে এই বিশাল মেগা মার্টের যে ফাইন্যান্সিয়াল দিকটা আছে এটা কিন্তু খুব ভালো। ওকে, এবার আসবো নাম্বার 2, দ্যাট ইজ মোবিকুইক। মোবিকুইক আইপিও কত টাকার আসছে না, অত বড় আগের মতন অত বড় একটা আইপিও নয়। এটা 572 কোটি টাকার একটা আইপিও। এর লিস্টিং ডেট দেখতে, এর যে ওপেন ডেট একই সেম, 11, 12, 13। এই যে তিনটে আইপিও আছে সেমই আছে, এবং ফেস ভ্যালু 2 টাকা। প্রাইস ব্যান্ড 265 থেকে 279 টাকা। লট সাইজ 53টা শেয়ার। আপনার যদি আইপিও লেগে যায় 53টি শেয়ার পাবেন। প্রাইস লাগছে 14,787 টাকা। আর যে অফার করা হয়েছে ইনভেস্টরদের, তেমন কি প্রথমে অ্যাঙ্কার ইনভেস্টরদের 45% এবং কিউআইবিদের 30% শেয়ার অফার করা হয়েছে। এবার আসবো মেন জায়গায় যে এদের ফাইন্যান্সিয়াল কেমন কি আছে। দেখুন 2022 থেকে যদি 2024-এ দেখি, অ্যাসেট কিন্তু গ্রো করেছে। 836, তারপরে কোয়ার্টার একটু কমেছিল 714, তারপর 854, তারপর এখন 908 কোটি টাকা। রেভিনিউ গ্রো করেছে। আগের কোয়ার্টারে এরও পারফরমেন্স খুব ভালো ছিল, এই কোয়ার্টারে আবার অ্যাভারেজ করেছে। এবার এই জায়গাটা একটু প্রবলেমেটিক আছে, কারণ কি দেখুন এটা কিন্তু লস মেকিং কোম্পানি ছিল। আগের কোয়ার্টারে কিন্তু এটা প্রফিট মেকিং এসেছে, এবং এই কোয়ার্টারে কিন্তু আবার এই লস মেকিং কোম্পানি দেখাচ্ছে এখানে। নেটওয়ার্থ গ্রো করেছে আস্তে আস্তে, নেটওয়ার্থ গ্রো করেছে, এটা একটা ভালো দিক। এবং রিজার্ভসে 200 কোটি টাকা ছিল, এখন 147 কোটি টাকা আছে। বড়োইং কিন্তু রিজার্ভসের থেকে বেশি, এখানটা একটু নেগেটিভ। এই দুটো জায়গায় একটু মাথায় রাখতে হবে। উইকের কি না, প্রফিট আফটার ট্যাক্স মাইনাসে আছে, এবং বড়োইংটা কিন্তু রিজার্ভসের থেকে বেশি। ওকে, এবার এই জায়গাটা খুব ভালো, কারণ কি দেখুন পি রেশিওটা কিন্তু ডাউনে চলে গেছে। দ্যাট মিনস আমরা কম টাকায় জিনিসটা পেতে পারছি। পি রেশিওটা কিন্তু ভালো আছে এই পার্টিকুলার কোম্পানির আইপিওতে। এবার আসবো নাম্বার 3, দ্যাট ইজ সাই লাইফ সায়েন্স আইপিও। তো সাই লাইফ সায়েন্স আইপিও এটাও একটা মোটামুটি ভালো বড় রকমের একটা আইপিও। 342 কোটি টাকার আইপিও আসছে, এবং এর যে প্রাইস ব্যান্ড রেখেছে 522 থেকে 549। 27টা শেয়ার আপনি পাবেন পেয়ে গেলে। ডেট সেমই রয়েছে, 3 দিন আমাদের সময় আছে, আজকে তো ওপেন হয়ে গেছে। এবং ইনভেস্টরদের জন্য কেমন কি অফার শেয়ার করেছে 30%, কিউআইবিদের জন্য 20%। এবং এবার চলে আসবো যে মেন পার্ট, সেটা হচ্ছে কি না সাই লাইফ সায়েন্স লিমিটেড ফাইন্যান্সিয়ালের দিকটা। ওকে, এদের যে অ্যাসেট সেটা কিন্তু গ্রো করেছে স্লোলি, 2100 থেকে আজকে 2400 কোটি টাকা। 2022 থেকে 2024 রেভিনিউ গ্রো করেছে। দেখুন এরও কিন্তু আগের বারের কোয়ার্টারে ভালো পারফরমেন্স ছিল, এবারে আবার অ্যাভারেজ। প্রফিট আফটার ট্যাক্স ঠিক আছে, আগেরটাতে ভালো ছিল, এবারে আবার অ্যাভারেজ। নেটওয়ার্থ ডে বাই ডে গ্রো করেছে। এবং রিজার্ভসে দেখুন, রিজার্ভসে কিন্তু ভালো টাকা রিজার্ভ আছে, এবং টোটাল বড়োইং এর তুলনায় কিন্তু রিজার্ভসে বেশি টাকা আছে। এবার আসবো আরো সিআরও, ঠিক আছে অ্যাভারেজ। এই জায়গাটা কিন্তু একটু প্রবলেমেটিক। পি রেশিওটা দেখুন 126 ছিল প্রি আইপিও, মানে আইপিওর আগে, এখন কিন্তু 203-এ চলে গেছে। সো এটাই হচ্ছে মেন কারণ যার জন্য আমি কিন্তু সাই লাইফ সায়েন্স আইপিওতে অ্যাপ্লাই করছি না। আমি আবারও বলছি, এটাই হচ্ছে আমার মেন কারণ যার জন্য কিন্তু সাই লাইফ সায়েন্স আইপিওতে আমি মানে অ্যাপ্লাই করছি না। আর প্লাস এখানে যে গ্রে মার্কেট প্রাইস আছে সেখানেও দেখাচ্ছে যে এতে কিন্তু লিস্টিং গেন অতটা পাবো না। সেই তুলনায় যদি বিশাল মেগামার্ট বা
এখানে মোবিকুইক গ্রে মার্কেট প্রাইসে দেখা যায়, তো দেখা যাচ্ছে কি না বিশাল মেগা মার্টে আমি অলমোস্ট 30% কিন্তু লিস্টিং গেন, মানে যেদিন লিস্ট করবে সেদিন 30% গেন কিন্তু করতে পারি। এবং মোবিকুইক আইপিওতে গ্রে মার্কেট প্রাইস অনুযায়ী আমরা কিন্তু 40% গেইন করতে পারি যেদিন এটা লিস্টিং করবে। সেই কারণেই আমি বিশাল মেগা মার্ট এবং মোবিকুইকের উপর নজর দিচ্ছি। এবং বিশাল মেগা মার্টের যদি মেনলি জায়গা বলা যায় সেটা হচ্ছে কি যে বিশাল মেগা মার্টের যে ফাইন্যান্সিয়াল দিকটা আছে সেটা খুবই ভালো আছে, সেই জন্য আমি এই আইপিওটাতে একটু বেশি এমফিসাইজ দিচ্ছি। আর মোবিকুইকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।